অনেকেই পুডিং এর রেসিপি চেয়ে কমেন্ট করেছিলেন, তাই আজ কথা রাখতে পুডিং এর রেসিপি নিয়ে চলে এলাম। একটি পুডিং এর বাটিতে আমি 1/4 কাপ চিনি দিয়ে এটাকে আমি ক্যারামেল করে নিয়েছি। কিছুটা ক্যারামেল হয়ে আসলে আমি 2 টেবিল চামচ গরম ফুটন্ত পানি দিয়ে ক্যারামেলটাকে ভালোভাবে গলিয়ে নিচ্ছি। এখন ক্যারামেলটা হয়ে গিয়েছে। এখন আমি এক সাইডে রেখে ক্যারামেল বাটিটা ঠান্ডা করে নিব এবং অন্য একটি পাত্রে আমি 1 কাপ লিকুইড দুধ এবং 1 কাপ পানি দিয়ে এটাকে হালকা গরম করে নিয়েছি। তাতে মিশিয়ে নিয়েছি 1/2 কাপ গুঁড়ো দুধ এবং 1/2 কাপ চিনি। ভালো করে মিশিয়ে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। হাতে গরম সহ্য হয় এমন গরম থাকতে আমি এতে 4টি ডিম অ্যাড করে দিয়েছি। কিছুটা ভ্যানিলা এসেন্সও অ্যাড করে দিতে হবে, যেটা কিনা আমার ভিডিও ক্লিপে আসেনি। ভালোভাবে মিশিয়ে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি এটা পুডিং এর বাটিতে ঢেলে দিচ্ছি এবং এতে যেই প্যানে আমি এটাকে বেক করতে দিব ওভেনে, সেই প্যানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি এবং ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। দেখুন আপনারা কতটুকু পানি দিয়েছি। একটি বাটির 4 ভাগের 1 ভাগ পানি নিচে ডুবে থাকবে, বাকিটা অংশ ফাঁকা থাকবে। তো আমি এখন এটাকেই ওভেনে ঠিক 180 ডিগ্রিতে 60 মিনিট মানে 1 ঘন্টার জন্য বেক করে নিয়েছি। টেম্পারেচারে ঠান্ডা করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন এটাকে আমরা খুব ভালোভাবে কেটে নিচ্ছি। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে পুডিংটা কত সুন্দর, স্মুথ এবং পারফেক্ট হয়েছে। তো দেখুন ভিডিওতে আপনারা দেখেই বুঝতে পারছেন ক্যারামেলটা কতটা পারফেক্ট এবং স্মুথ হয়েছে। তো আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন এবং আপনারা নেক্সট কি ভিডিও দেখতে চান তা আমাকে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।